আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগায় প্রতিপাদ্য বিষয়ে আজ থেকে নাটোরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমি ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করতে হবে। ফলের বাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, গবেষণার মাধ্যমে দেশীয় ফলের সময়কাল সম্প্রসারণ, ফল গাছের চারার কেনাবেচায় ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। ফলমেলার মাধ্যমে দেশীয় ফলের সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে ফল মেলা। আজ সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ৩ দিনব্যাপী আয়োজিত মেলায় ৭টি স্টলে অন্তত ১,০০০ রকমের দেশি, বিদেশি ও স্থানীয় জাতের ফলের প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীতে প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন জাতের আম গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, চাষিদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে ফল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ইউনিট বগুড়ায় নবস্থাপিত জিএম 403M আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল। বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অত্যাধুনিক এ রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এ উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা জুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নানা আয়োজনের অংশ হিসেবে গতকাল শহরের চেলোপাড়া, চাষী বাজার সহ আশেপাশের এলাকায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে ৫ শতাধিক বৃক্ষরোপণ করা হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে যেমন লড়াই সংগ্রাম করেছেন, ঠিক একইভাবে হাজারো ত্যাগ স্বীকার করে তাদের নেতা তারেক রহমানের পাশে থেকে সংগ্রাম করে গেছেন ডক্টর জুবাইদা রহমান। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি ডাক্তার জুবাইদার মঙ্গল কামনা করে মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। এছাড়াও একই দিন তারা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবারও বিতরণ করেছেন। পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে পরিবেশ বিপর্যয় রোধ ও তাঁত শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক স্মার্ট উপপ্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পাবনা প্রতিশ্রুতির সভাপতি আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নাধীন স্মার্ট তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তিতে তাঁত পণ্য উৎপাদনে তাঁত মালিকরা লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী এই কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার, তাঁত শিল্পে আধুনিক মেশিনের ব্যবহার ও বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 56 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। এ অনুষ্ঠান প্রচার